প্রথম ভেবেছিলাম এটা কোনো হরর মুভির শুটিং সেট অথবা গহীন জঙ্গলের কোনো পরিত্যক্ত বাড়ি, কিন্তু আসলে না। এটা ছিল খুলনা সায়েন্টিফিক স্টোর, এবং এখানে আমরা এসেছিলাম আমাদের একটা অতি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। এবং এটা এখন আনবক্সিং করা যাক। দেখা যাক যে এই এত চেষ্টা করে, এত জার্নি করে, এতটা সময় অপেক্ষা করার পরে আমরা ঠিক কি নিয়ে আসলাম বাড়িতে। মুছে টুছে ধুলো আর ময়লা, ময়লা আর ধুলো। কি কি দিল এর ভিতর? তো প্রথমে এখানে একটা বক্স দেখা যাচ্ছে। তিনটা লেন্স, একটা 5, একটা 10, একটা 15। যদিও আঙ্কেল বলেছেন এটা নাকি 700 গুণ বড় দেখা যাবে। এখন দেখা যাক কত দূর কি দেখা যায়। এর ভিতর একটা জিরকোনাম, লেন্সগুলো যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়ে যায় তার জন্য। আচ্ছা, এটা ম্যানুয়াল, এটা সিল করা, তার মানে এটা খোলার জন্য আমাদের আবার লাগাতে হবে। কেমন হয়ে গেল? খোলার জন্য লাগাতে হবে। আমি কই, আমার এত সুন্দর চেহারা, তুমি তা দেখাচ্ছ না, এ তো ঠিক না। তো এবার দেখা যাক নাটটা। অলরেডি কাজ হয়েছে মনে হয়। ওহ সরি, আমি ভুলে গেছিলাম যে ক্যামেরাটা ওই দিক। অ্যাট লাস্টে পাওয়া গেল আমাদের মাইক্রোস্কোপ। তো আমরা নাটটা খুলে ফেলি, কারণ এটা হচ্ছে যখন মানে পোর্টেবল করার জন্য বা যানবাহনের সময়, যানবাহনে চড়ার সময় যাতে যন্ত্রটার কোনো ক্ষতি না হয় তার জন্য দেওয়া। আমরা বারবার এটা দিয়ে ইউজ করব না, আমরা কাজ শেষে এমনি তুলে রেখে দেবো। আসলে আমরা যেখান থেকে এটা নিছি ওই আঙ্কেলটা আমাদের খুলে দেখানোর মতনও টাইম পাননি, হয়তো অনিবার্য কারণে তিনি ব্যর্থ ছিলেন। আমরা জাস্ট না দেখেই লেন্স আর যন্ত্রটা শুধু চোখে দেখেই নিয়ে আসছি। উনি বলেছেন 2 থেকে 3 দিনের ভিতর আমাদের জানাতে যদি কোনো সমস্যা হয়। তো অবশেষে এটা L101 মডেলের মাইক্রোস্কোপ। এটা দিয়ে এই যে ইয়েটা, আইপিসটা, এটা উঠানো হয় মানে অ্যাডজাস্ট করার জন্য। আমরা কোনো জিনিস যখন দেব, এটা আমাদের লেন্স জুম করে বা ইয়ে করে দেখার জন্য যে কোনটাতে সেটআপে ভালো লাগে। এবং আমাদের যে 3টা লেন্স দিছে, লেন্সগুলো হচ্ছে আমরা একটা একটা করে এখানে দিয়ে ট্রাই করে দেখব। এবং এটা হচ্ছে লেন্সের মুখে দেওয়া একটা ক্যাপ দিছে, যে কাজ হওয়ার পরে এটা হয়তো এভাবে দিয়ে রাখা যাবে। এবং এটা যে ক্লিপ এখানে রাখা যাবে। এটা আমাদের একটা এখানে একটা আয়না আছে, মানে দর্পণ, যেটা এটা অ্যাডজাস্টেবল। এটা আলোর দিকে অ্যাডজাস্ট করে সেভাবে দেখা যাবে।
এটা আবার কভার করে রাখা যাতে ময়লা না পড়ে। তো এটা দেখার জন্য আসলে সরি এখানে কোনো লেন্স নেই। তো অবশেষে এটা পাওয়া গেল, আমার 1 মাসের বেতনের সমান। এই মুহূর্তে টিউশন থেকে যা আসে তার পাশাপাশি আমার যাবতীয় খরচ মিটায়ে টাকাগুলো এক করতে অনেকটা টাইম লেগে গেছে। আসলে এটা কিভাবে অপারেট করতে হবে আমি জানি, কলেজ লাইফে করছি, কিন্তু এটা সম্বন্ধে বিশেষজ্ঞ নই। আশা করি থাকতে থাকতে দেখতে দেখতে কাজ করতে করতে শিখে যাব। এগুলো মেনটেন করার জন্য বা এর কাজ করার জন্য আরও কিছু জিনিস লাগে। আজকে আমরা আমরা শুধু আজকে যন্ত্রটাই কিনছি, আমরা সাথে আর কিছু কিনিনি। এগুলো আমাদের আগে থেকে কেনা ছিল, যখন কাজ করা হয় তখন এগুলো লাগে, পেটের ডিশ। আর এর সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্লাইড। স্লাইডগুলো আগে থেকে কেনা ছিল, স্লাইডগুলোও আজকে কিনিনি, তবে ভুল করে আমরা কভার স্লিপটা আনতে ভুলে গেছি। নেক্সট যেদিন আমরা যাব কভার স্লিপটা নিয়ে আসবো, তারপর থেকে আমরা এগুলো নিয়ে কাজ করতে শুরু করব। তো আজকে এই পর্যন্ত, টাটা।